নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের যে মন্দিরের সামনে নিয়ে এসেছি সেই মন্দিরটি বেলুড় রাজবাড়ি নামেই পরিচিত। এই বেলুড় রাজবাড়ির ইতিহাস জানতে গেলে আমাদের পুরনো কলকাতার ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে। আজকাল আমরা বারোয়ারি দুর্গাপুজো রমরমা দেখি বিভিন্ন জায়গায়, কিন্তু আজ থেকে 200-250 বছর আগে বারোয়ারি পুজো ব্যাপারটা ছিল না। বারোয়ারি পুজো শুরু হয়েছে 1909 সালে। তার আগে তখন বিভিন্ন ধনী ও বনেদি বাড়িতে দুর্গাপুজো হতো, আর সেই সব বনেদি বাড়িতে যখন দুর্গাপুজো হতো তখন খুব জাঁকজমক সহকারী এবং আড়ম্বর সহকারী দুর্গাপুজো হতো। ধনী ব্যক্তিরা দুর্গাপুজোয় অঢেল টাকা খরচ করতেন। তা পুরনো কলকাতা দুর্গাপুজো নিয়ে একটা প্রবাদ আছে, মা মর্তে এসে গয়না পরেন জোড়াসাঁকোর দাঁ বাড়িতে, ভোজন করেন কুমারটুলির অভয়চরণ মিত্র বাড়িতে, আর রাত জেগে গান বাজনা শোনেন শোভাবাজার রাজবাড়িতে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন উঁচু ভিতের ওপর বাংলা মন্দির স্থাপত্য শৈলীতে নির্মিত নবরত্ন মন্দির। এটি হল দাঁ পরিবারের কুলদেবতা শ্রী শ্রী রাধা রমন জিউর মন্দির, যে মন্দিরটি বেলুড় রাজবাড়ি নামেই পরিচিত। বাঁদিকে রয়েছে গোলাকার রাসমঞ্চ। এখানে আরো অনেক কিছু আছে, সবই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর বলবো এই দাঁ পরিবারের ইতিহাসের কথা। আপনারা রাসমঞ্চটি দেখছেন আর ঢোকার পথে দুদিকে সুন্দর সাজানো গোছানো বাগানটি রেখেছেন আপনারা। এবার আমরা এই রাসমঞ্চের বাঁ দিক দিয়ে একটু ভেতরের দিকে যাব। এখানে রয়েছে তিনটি করে 6টি শিব মন্দির। শিব মন্দিরগুলো আপনাদের পরে দেখাচ্ছি, আগে আপনাদের রাসমঞ্চটি ঘুরিয়ে দেখাই আর ফিরে যাই আগের কথায়। এই রকম প্রবাদ তৈরি হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে, কারণ জোড়াসাঁকোর দাঁ পরিবারের দুর্গাপুজোর জাঁকজমক আর আড়ম্বর তখনকার দিনে মানুষের মুখে মুখে ফিরত, এবং তাই নিয়ে তৈরি হয়েছে অনেক কিংবদন্তি। আর সেই জোড়াসাঁকোর দাঁ পরিবারের দুর্গাপুজোর কথা ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায়। কথিত আছে জোড়াসাঁকোর দাঁ পরিবারের দুর্গা প্রতিমাকে সাজানোর জন্য প্যারিস ও জার্মানি থেকে হিরে, চুনি, মণিমুক্ত বসানো গয়না আমদানি করা হতো। এই পরিবারের প্রতিষ্ঠাতা গোকুলচন্দ্র দাঁয়ের নাতি পূর্ণচন্দ্র দাঁ এবং তার মাতা শ্রীমতী কাদম্বরী দাসী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক আছে, তা থেকে জানা যায় এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 22শে জ্যৈষ্ঠ 1297 সাল, অর্থাৎ ইংরেজি 1890 সালে। গোলাকার রাসমঞ্চের চতুর্দিক কাঁচের পাল্লা ও মোটা তারের জাল দিয়ে ঘেরা। এবার আপনাদের এই রাসমঞ্চের মূল গর্ভগৃহটি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন, আমরা গর্ভগৃহের সামনে এসে উপস্থিত হয়েছি। গ্রিলের ফাঁক দিয়ে আপনাদের গর্ভগৃহ দেখানোর চেষ্টা করছি। গর্ভগৃহে সিংহাসনে বসে আছেন রাধাকৃষ্ণ যুগল মূর্তি, আর সিংহাসনের ধাপে ধাপে দুদিকে রয়েছে অষ্টসুখের মূর্তি। ভেতরটা অন্ধকার থাকায় ছবিটা ভালো আসছে না, আপনাদের একটু ক্লোজে দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন, সিংহাসনে বসে আছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি, আর সিংহাসনের ধাপে ধাপে দুদিকে রয়েছে অষ্টসুখের মূর্তি। এইবারে যে সুদৃশ্য স্থাপত্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ক্লক টাওয়ার, যা 12টি করিন্থিয়ান থামের উপর দাঁড়িয়ে আছে। এখানে একটা কথা বলি, এখানে যেসব স্থাপত্য আছে তার কয়েকটি খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। যেমন আগে দেখেছি রাসমঞ্চটি, এবারে আপনারা দেখছেন ক্লক টাওয়ারটি। এর ছাদের উপর 2টি ধাপ আছে, তার উপর রয়েছে অর্ধ গোলাকৃতি একটি পেডিমেন্ট। দ্বিতীয় ধাপে রয়েছে একটি বড়সড় ঘড়ি। ঘড়ির মধ্যেই বাংলাতে লেখা রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠার তারিখ ও সাল। ঘড়িটি কিন্তু এখনো সচল। এবার ক্লোজে ঘড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, ঘড়ির মধ্যে বাংলায় লেখা রয়েছে শ্রী শ্রী রাধারমন জিউ, প্রতিষ্ঠা 22শে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দ। আপনাদের দেখালাম মন্দির প্রতিষ্ঠার সাল ও তারিখ। এটা খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে, এবং এখানকার এই করিন্থিয়ার থামের ফাঁক দিয়ে গঙ্গার দৃশ্য সত্যি খুব মনোরম ও অপূর্ব, যা দেখলে চোখ আর মন উভয়ই জড়িয়ে যায়। এইবারে দেখাচ্ছি শিব মন্দিরগুলি। এটি হচ্ছে ক্লক টাওয়ারের ডান দিকে যে 3টি শিব মন্দির আছে, একই ভিতের উপর পরপর রয়েছে, সেই শিব মন্দির 3টি আপনারা দেখছেন। এই শিব মন্দির 3টিও কিন্তু খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। ক্লক টাওয়ারের দুদিকে গঙ্গার ধারে
তিনটি তিনটি করে যে 6টি শিব মন্দির আছে, এখন যে 3টি শিব মন্দির আপনারা দেখছেন, ওপাশেও 3টি শিব মন্দির আছে। এই 3টি শিব মন্দির কিন্তু খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। আর এই শিব মন্দিরের গর্ভগৃহের মুখগুলি গঙ্গার দিকে অর্থাৎ পূর্ব দিকে, আমরা দাঁড়িয়ে আছি পশ্চিম দিকে। এর পেছনেই রয়েছে এই মন্দিরের গর্ভগৃহের মুখ। আর ডান দিকে রয়েছে একটি নহবতখানা, যেটি সংস্কারের অভাবে জীর্ণ ও বিবর্ণ হয়ে পড়েছে। এবার ক্লক টাওয়ারের বাঁদিকে যে 3টি শিব মন্দির আছে, সেই শিব মন্দিরগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, শিব মন্দিরগুলি খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। এবং আগেই বলেছি যে ক্লক টাওয়ারের ডান দিক ও বাঁ দিকে যে 3টি করে 6টি শিব মন্দির আছে, প্রতিটি শিব মন্দির কিন্তু বাংলা মন্দির স্থাপত্য শৈলীর আটচালা শৈলীতে নির্মিত। আপনারা পর্দায় যে শিব মন্দিরের দরজাগুলি দেখছেন, এগুলি কিন্তু নকল দরজা। আসল দরজা যেটা, সেটা হচ্ছে গঙ্গার দিকে, সেটা পূর্ব দিকে, এবং দরজাগুলি বন্ধ থাকে। আমরা পেছন দিকে দরজার ছবি তুলতে বাধ্য হয়েছি। এই দরজাগুলোর দুপাশে এবং খিলানের উপরে কিন্তু সুন্দর ফুলকারী নকশা রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্লোজে নিয়ে এসে। আপনারা দেখছেন যে দরজার দুপাশে এবং খিলানে রয়েছে সুন্দর ফুলকারী নকশা, যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। এবার এই শিব মন্দিরের বাঁদিকেই রয়েছে একটি নহবতখানা, যেটিও খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সেই তুলনায় ডান দিকের যে নহবতখানা আছে, সেটি খুবই জীর্ণ ও বিবর্ণ হয়ে পড়েছে। এবারে দেখাচ্ছি মূল মন্দিরের সামনে যে বড়সড় নাট মন্দিরটি রয়েছে, সেই নাট মন্দিরটি অনেকগুলো থামের উপর দাঁড়িয়ে আছে। চারপাশে রয়েছে গোল গোল উঁচু উঁচু থাম, এবং পুরো নাট মন্দিরটি কিন্তু তারের জাল দিয়ে ঘেরা, এবং এটিও সংস্কারের অভাবে ধুঁকছে। এইবারে আপনাদের মূল মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত মন্দির, এবং এই নাট মন্দির দুটি কিন্তু আশু সংস্কারের প্রয়োজন। খুবই জীর্ণ ও বিবর্ণ হয়ে পড়েছে মন্দির ও নাট মন্দির। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠে। মন্দিরের ছাদের প্রথম তলে চারদিকে রয়েছে 4টি চূড়া, তার উপরের তলে রয়েছে চারদিকে 4টি চূড়া, এবং মাঝখানে একটি বড়সড় চূড়া। মোট 9টি চূড়া রয়েছে। তাই এই মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত বা নবরত্ন বিশিষ্ট এই মন্দির। মন্দিরের সামনে রয়েছে ত্রিখিলানযুক্ত প্রবেশপথ, অর্ধচন্দ্রাকৃতি খিলান। আপনাদের দেখাচ্ছি সেই খিলানযুক্ত প্রবেশপথ। এবার মন্দিরের চূড়াগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দির চত্বরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন, লেখা রয়েছে পূর্ণচন্দ্র দা, শ্রীমতী কাদম্বিনী দাসী, যার কথা বা যাদের কথা আপনাদের আগেই বলেছি, যারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, পূর্ণচন্দ্র দা এবং তার মাতা কাদম্বিনী দাসী। আমরা গর্ভগৃহের সামনে পৌঁছে গেছি। গর্ভগৃহটি 3টি খিলান বিশিষ্ট। আপনাদের দেখাচ্ছি, দেখুন উপরে ঝাড়বাতি রয়েছে, আর মাঝখানের দরজাটি দিয়ে আপনার গর্ভগৃহে ঢোকা যায়। এবার আপনাদের গর্ভগৃহে সিংহাসনের উপরে রাধাকৃষ্ণের মূর্তি আপনাদের দেখাচ্ছি। কৃষ্ণের মূর্তিটি কষ্টি পাথরের ও রাধার মূর্তিটি অষ্টধাতুর তৈরি। আপনারা দেখছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সিংহাসনটিকে। এখানে নিত্য পুজো হয়, আর রাস পূর্ণিমা এবং জন্মাষ্টমীতে বড় করে উৎসব পালন করা হয়। এই গর্ভগৃহের সিংহাসনে রাধাকৃষ্ণের মূর্তি ছাড়াও কিন্তু গোপালের মূর্তি রয়েছে, আর রয়েছে নারায়ণ শিলা। এই মন্দিরে নিত্য পূজা হয় এবং নিত্য অন্নভোগের ব্যবস্থা আছে। এই মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। আপনাদের মন্দিরের সামনের বারান্দাটি দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর এই সাজানো গোছানো বারান্দাটি। এবার আমরা চলে এসেছি গঙ্গার ধারে। আপনারা দেখছেন সামনে খোলা প্রাঙ্গণ, আর দূরে গঙ্গা বয়ে যাচ্ছে। আমরা ডান দিকে চোখ সরালি সেই নহবতখানা আর পরপর 3টি শিব মন্দির দেখতে পাব। আপনাদের দেখাচ্ছি পর্দায় গঙ্গার দৃশ্য, অপূর্ব মনোরম দৃশ্য। এখানকার খোলামেলা প্রকৃতি এবং শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ আপনার মনকে ভালো করে দেবেই। গঙ্গা দিয়ে যখন জলযান যেতে দেখবেন, তখন আরো ভালো লাগবে। এই স্টিমার বা লঞ্চগুলি দক্ষিণেশ্বর থেকে বেলুড় অবধি যাতায়াত করে।
আপনাদের সেই নহবতখানা আর শিব মন্দিরগুলি এবং মন্দির ক্লক টাওয়ার সবগুলি দেখানোর চেষ্টা করছি গঙ্গার দিক থেকে। আপনারা দেখছেন এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর, বেশ শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি, মনোরম পরিবেশ এবং প্রচন্ড খোলামেলা জায়গা। এখানে ঘন্টা দুয়েক বসে থাকলে আপনার মনটা আপনা থেকেই ভালো হয়ে যাবে, আপনি হারিয়ে যাবেন আপনার নিজের মধ্যেই। এখানকার সবুজ খোলা মাঠ, দূরে বয়ে যাওয়া গঙ্গার দৃশ্য আর এই দিগন্ত বিস্তৃত খোলামেলা প্রকৃতি আপনার মনটাকে ভালো করে দেবেই। আর সামনেই রয়েছে গঙ্গার ঘাট, যা একেবারে মন্দিরের কাছেই। এখান দিয়ে ধাপে ধাপে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যায় গঙ্গায়। বেলুড়ে এসে বেলুড় মঠ দর্শন ও বেলুড় মঠে ভোগ গ্রহণ করার পর 3-4 ঘন্টা যদি কোথাও কোনোভাবে কাটিয়ে দিতে পারেন, তারপর 4টে নাগাদ আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। 2 ঘন্টা যে আপনার কোথা দিয়ে কেটে যাবে আপনি টেরও পাবেন না। আর সবচেয়ে বড় কথা, আপনার মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যাবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই ক্লক টাওয়ারে কিন্তু দুদিকেই 2টি ঘড়ি আছে। আমরাও তাই করেছিলাম। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।